আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে আছি সাভার উপজেলার ইয়ারপুর ইউনিয়নের নরসিংহপুর বাজারে। আমি আপনাদের আজকে ঘুরে ঘুরে দেখাবো নরসিংহপুর বাজারে ঐতিহ্যবাহী একটি বাজার। তো এখানে অনেক বড় বড় গরু উঠে। আজকে আমি আসছি নরসিংহপুর বাজারে, তো সবাইকে আজকে ঘুরে ঘুরে দেখাবো। অবশ্যই ভিডিওটির সাথে থাকবেন, সবাই সাথে থাকবেন। চাচা কোথায় থেকে আসছেন আপনি? কুষ্টিয়া থেকে আসছেন। কয়টা গরু নিয়ে আসছেন? 17টা নিয়ে আসি। 17টা বিক্রি হয়েছে? একটা না, একটা বিক্রি নেই। বাজার পরিস্থিতি কি মোটামুটি কেমন মনে হইতেছে? বাজার পরিস্থিতি মোটামুটি খুব দুর্বল। দুর্বল মনে হচ্ছে না? সমস্যা নেই, টেনশন করেন না, সামনে সময় আছে আরো। আজকে ঈদের এখনো অনেকদিন বাকি আছে, ইনশাল্লাহ কাস্টমার আসবে, গরু একটাও থাকবে না। ঠিক আছে, থাকেন। বাজার কোনো সমস্যা আছে না? বাজার কোনো আচ্ছা, সুযোগ সুবিধা পাইতেছেন সব? সব ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তো আমার সামনে দেখতে পাচ্ছি অনেক বড় বড় গরু, আপনারাও আমার সাথে থাকেন। আরো বড় বড় গরু আসছে বাজারে, অনেক বড় গরু। দর্শক আমার সাথেই থাকুন। তো বিশাল গরুর বাজার, বিশাল অনেক বড় বড় গরু আছে। আপনারা ইচ্ছা করলে আসতে পারেন এই নরসিংহপুর বাজারে। তো গরুর হাটটা আসলে ঐতিহ্যবাহী একটি হাট। অনেক বড় বড় এখানে 5 লাখ 10 লাখ টাকার গরু এখানে আসে। আস্তে আস্তে ঈদও যতই সামনে আসবে ততই দেখা যায় যে গরুর আমদানি হবে, এবং এখানে ক্রেতা বিক্রেতার সমন্বয়ে জমে উঠবে আমরা আশা করি হাটটি। ভাই কোথায় থেকে আসছেন ভাই? পাবনা থেকে। কয়টা গরু নিয়ে আসছেন? 18টা। 18টা বিক্রি হয়েছে তো একটা? না, আর নামিছে রাত্রে। গত রাত্রে নামছেন? আচ্ছা, এমনি দু একটা কি বেচা কিনে হয়েছে? হয় নাই না? হয় নাই, কিন্তু গরু বাছুর একটু অসুস্থ আছে, এই জন্য আর এই করতেছি না যে খাবার টাবার দেন, খাবার টাবার দিয়ে সুস্থ করেন। ক্রেতা আসবে, মনে করেন মাত্র শুরু হয়েছে বাজার, গতকালকে থেকে আসবে, টেনশনের কিছু নাই, ধৈর্য ধরেন, ক্রেতা অবশ্যই আসবে। তো এই এক ভাইয়ের সাথে কথা বললাম, ভাই আসছে পাবনা থেকে। কটা গরু নিয়ে আসছেন ভাই? 18টা। 18টা গরু নিয়ে আসছে। তো যদিও গরুগুলো একটু অসুস্থ অথবা অনেক দূর জার্নি করে আসছে গরু, আশা করবো যে ভাইয়ের একটা গরুও থাকবে না। বাজার জমে উঠলে ইনশাল্লাহ সব গরু বিক্রি হয়ে যাবে। আমার সামনেই দেখতে পাচ্ছি বিশাল লাল গরু, বিশাল লাল গরু, 2টা লাল গরু, 3টা গরু লাল গরু। আচ্ছা, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমার সামনে বিশাল 3টি লাল গরু, বিশাল সাইজের গরু। আসলে নরসিংহপুর বাজারে অনেক বড় বড় গরু আসে। আশা করি ঈদ যতই ঘনিয়ে আসবে ক্রেতারাও আসবে বাজারে। হতাশ হওয়ার মতো কিছু নেই। অনেকেই হতাশ হয়ে যাচ্ছে যে গরু নিয়ে আসছি, এখন পর্যন্ত ক্রেতা আসলো না। তা মূল বিষয় হচ্ছে এই বাজারের আশেপাশে যারা বসবাস করে তারা সবাই ব্যস্ত, কর্মজীবী মানুষ। ঈদের আগের দিন অনেক দেখা যায় যে অনেকে গরু কিনতে আসে, তার আগের দিন অনেকে গরু কিনতে আসে। এর জন্যই ক্রেতার সংখ্যা একটু কম বাজারে। তো প্রচুর গরু আসছে বাজারে, দেখতে পাচ্ছি আমরা। আমি দেখতে পাচ্ছি লাল গরু, বিশাল এক লাল গরু এবং কালো গরু। তো আমার সাথেই দেখতে থাকুন, আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো সমস্ত গরু। এটা হচ্ছে সাভার উপজেলার ইয়ারপুর ইউনিয়নের নরসিংহপুর গরুর হাট। এটি ঐতিহ্যবাহী একটি গরুর হাট, এখানে অনেক বড় বড় গরু আসে। তো আমরা যদি একটু ক্রেতার সংখ্যা একটু কম, আশা করছি যত ঈদ ঘনিয়ে আসবে ক্রেতার সংখ্যা বাড়বে। ভাই কোথায় থেকে আসছেন আপনি? পাবনা থেকে। আপনার থেকে কয়টা গরু নিয়ে আসছেন? গরু 14টা। 14টা। কবে আসছেন? আইসি আজ 2 দিন। 2 দিন। একটা কি বিক্রি হয়েছে? না, হয়নি এখন তো। বিক্রি হয় নাই? দামাদামি হয় নাই? দাম উঠে নাই? দাম উঠছে কিন্তু পুরাচ্ছে না। কয়টা কোথায় আপনার গরু এগুলো? হ্যাঁ, সবাই। যাক, এখনো তো বাজারে ক্রেতা এরকম আসে নাই। না, এই এলাকার বেশিরভাগ হচ্ছে কর্মজীবী, কারণ গরুটা নিয়ে রাখার মতো জায়গা নেই। যতই সময় ঘনিয়ে আসবে দেখবে যে ক্রেতা আসবে, টেনশন করার কিছু নাই। অনেক দূর থেকে আসছেন ভাই। ভাই আসছে কোথা থেকে? পাবনা থেকে না? পাবনা থেকে, সাথিয়া থেকে আসছে। টেনশন করেন না, বিক্রি হয়ে যাবে সবগুলো। আসেন, সামনে আসেন। তো আমার সামনে এই দেখতে পাচ্ছি আর প্রচুর গরু। তো বাজারে কিন্তু অনেক গরু আছে, পর্যাপ্ত গরু আছে, অনেক বড় বড় গরু। আশা করব যে ক্রেতারাও আসবেন এই নরসিংহপুর বাজারে। তো আমি আরেকটি ভাইয়ের সাথে কথা বলবো, ভাই একটু কথা বলতে হবে ভাই, কথা বলতে হবে ভাই। কোথায় থেকে আসছেন আপনি? আমরা বাগাবাড়ি থেকে। কয়টা গরু নিয়ে আসছেন? গরু আনতে 28টা। বিক্রি হয়েছে একটা? একটা গরু বিক্রিতে ভাই। কত বিক্রি করছেন? 1,15,000 ছোট। আপনি কি বিক্রি করে সন্তুষ্ট যে দাম পাইছেন? এরকম হলে মোটামুটি দাও চলে। আর আমাদের যে পরিস্থিতি তাতে কি হবে ইনশাল্লাহ বলা যাচ্ছে। টেনশন করেন না, কারণ হচ্ছে আমাদের এই বাজারটা লাগে আরো পরে, এখনো বাকি আছে। আপনি গরুটা দিনে কেউ রাখবে বাসার সামনে,
ওই জায়গাটাও নাই এলাকায়। না ঠিক আছে, আমরা এরভাবে যত্ন করবো, যাই হোক, খাওয়াচ্ছি। আপনি রাখেন গরুকে, খাওয়ান, যত্ন করেন, ইনশাল্লাহ আসবে ক্রেতা, টেনশনের কিছু নাই। একটা গরু থাকবে না এই বাজারে, আল্লাহ ভরসা। ঠিক আছে? বাজার তো ঠিক আছে মোটামুটি, কাস্টমার নাই তো কি বলবো, না তারপরেও কাস্টমার থাকছেন বাজার বাজারে ব্যবস্থাপনা বড় একটা জিনিস। গরু তো দাম কেউ দিলেছেন বোঝা যাবে, দাম তো দিচ্ছে না, দাম দিলে বলবো যে গরুর বাজারে ঠিক কাস্টমার আছে, ঢুকে না। কাস্টমার যাক, টেনশন করেন না, আল্লাহ টেনশন করেন না, আসবে ইনশাল্লাহ। আমরা দোয়া করেন, কথা আল্লাহ যেন বলতেছি। আমার কথা ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকেন ভাই, হ্যাঁ? ভালো থাকেন, ঠিক আছে। তা ভাই, তা আমার সামনে বিশাল এক কালো গরু দেখতে পাচ্ছি, বিশাল কালো গরু, বিশাল মাংস, মোটামুটি গুস্ত হবে। কত কত মন হতে পারে দাদা ভাই, কত মন হতে পারে বলুন তো অনুমান করে? 10 মণ প্লাস। 10 মণ প্লাস মাংস হবে এই গরুটার। তো গরুর মালিক দেখতে পাচ্ছি না যদিও। তো আমি যারা এই মুহূর্তে যারা দেখছেন, আমি আছি এখন সাভার উপজেলার নরসিংহপুর গরুর হাটে। এটি বিশাল একটি হাট, বিশাল একটি হাট। তো এই হাটটি প্রচুর গরু আসে এখানে, এবং ক্রেতা বিক্রেতা সমন্বয়ে একদম জমজমাট হয়ে ওঠে এই বাজারটিতে। তো আমি সেই বাজারেই আজকে আছি, এবং আমি যারা গরু নিয়ে আসছেন তাদের সাথে কথা বলছি, এবং দু একজন ক্রেতা পেলে তাদের সাথেও কথা বলবো। আমার সাথেই থাকবেন, আমার সাথেই দেখতে থাকুন এই বাজারটি।